তো গাইস, তোমরা কি মনে করো প্রস্থেটিক মেকআপটা কি খুব ইজি, খুব সহজ? এই যে ধূমকেতু সিনেমার জন্য দেব প্রস্থেটিক মেকআপ নিয়েছিল, সেটার রেজাল্ট আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, ওই পার্টিকুলার দৃশ্যটার জন্য দেবকে সবাই বাহবাহি দিচ্ছে, বুঝতে পারছো? অ্যাপ্রিসিয়েট করছে দেবের কাজকে, স্পেশালি ওই পার্টটার জন্য। এবার দেখো, তোমরা কি এর পিছনের গল্পটা জানো? তো সেই গল্পটাই আজ আমি বলবো, খুব ইন্টারেস্টিং কিন্তু। সো দেখো, দেবের বয়স তখন 33। ইয়েস, আমি ওই 2015-16 কথা বলছি। দেবের কাছে অফার আসে এই সিনেমাটা, দেব এই সিনেমাটা করার জন্য রাজি হয়েছে। তার ফার্স্ট সিনেমা, তার প্রোডাকশন হাউসের। ঠিক আছে, যথারীতি দেবকে বৃদ্ধ লুকেতে ক্যামেরার সামনে আসতে হতো। আর ওই অল্প বয়সে বৃদ্ধ লুকেতে আসা কোয়াইট টাফ। ঠিক আছে, নিজের ওই ইমেজটা ওইভাবে পোর্ট্রে করা, ক্যামেরার সামনে নিজেকে বৃদ্ধ লুকেতে দেখানোটা ইজ কোয়াইট টাফ। বাট ছবির জন্য দেব এটা করতে রাজি হয়ে গিয়েছিল। দেবও কিছু প্রুভ করতে চেয়েছিল শেষ সময় দাঁড়িয়ে, সেই কারণে দেব ওই জিনিসটা অ্যাকসেপ্ট করে রাজি হয়ে গিয়েছিল। ঠিক আছে, এবার এই মেকআপটা করানোর জন্য মুম্বাই থেকে একটা মেকআপ আর্টিস্টকে ডাকা হয়েছিল। ঠিক আছে, তাকে বুক করা হয়েছিল বলিউডের। সে বলিউডে মেকআপ টেকআপ করে থাকে। এবার গাইস, যেহেতু একটা প্রস্থেটিক মেকআপ, এই মেকআপ করার পর কিন্তু সেই ব্যক্তি আর বেশি নড়াচড়া করতে পারবে না। ঠিক আছে, কারণ স্কিনেতে টান পড়ে যায়, মুভমেন্ট বেশি করতে পারবে না, সব জায়গা থেকে টান টান অনুভব হয়। ঠিক আছে, সব জায়গা থেকে টান টান ভাব থাকে। তো এখানে বেশি মুভমেন্ট তুমি আর করতে পারবে না। তুমি যেখানে বসে আছো ওখানেই তোমার একদম বেশি নড়াচড়া করতে পারবে না, কারণ মেকআপ খারাপ হবে, স্কিনও ফেটে যেতে পারে। ঠিক আছে, আর টান টান ব্যাপার আছে না। তো এবারে দেব কী করতো মধ্যরাতে, কারণ এই মেকআপটা একবার করলে পরের দিন আর এই মেকআপটাকে নিয়ে তুমি এই মাস্কটাকে তুমি আর পরতে পারবে না। ঠিক আছে, ওই যে মেকআপ খুললো মানে সেদিনের মেকআপ শেষ, আবার তোমায় নতুন করে পরের দিন মেকআপ করতে হবে। ওই মেকআপটা একদিনের জন্যই। ঠিক আছে, পরের দিন তুমি ওই মেকআপটাকে আর পরতে পারবে না, তোমাকে আবার নতুন করে পুরো মেকআপটাকে করতে হবে, সেই আগের মতো মিলিয়ে তোমার মেকআপটাকে করতে হবে আগের দিনের মতো, নাহলে কনসিস্টেন্সি ব্যাপারটা থাকবে না। ঠিক আছে, সো দেব কী করতো, মধ্যরাতে উঠে খাবার খেয়ে নিত। ঠিক আছে, ভাত মাছ চিকেন করে খেয়ে নিত, যা যা খাবার খেয়ে নিত, হার্ড যে কটা খাবার আছে খেয়ে নিত। কারণ ওই মেকআপটা পরার পর দেবার মুখ নাড়তে পারবে না, দেবার কিছু চুইং করতে পারবে না। ঠিক আছে, কোনো শক্ত খাবার আর খেতে পারবে না। হ্যাঁ, লিকুইড জাতীয় খাবার খেতে পারবে, বাট শক্ত খাবার কিন্তু দেবার কনজিউম করতে পারবে না, এমনটাই শর্ত ছিল। আর এমনটাই করতে হয়। ঠিক আছে, নাহলে হবে না, ইটস নট পসিবল। ঠিক আছে, তো দেব মাঝরাতে উঠে খাবার দাবার খেয়ে নিত, খেয়ে কমপ্লিট করে একদম রেডি থাকতো। ঠিক আছে, কারণ পরের দিন আবার মেকআপ হবে। দেন দেবকে ওই মেকআপটা নিয়ে মোটামুটি অনেক ঘন্টাই সেটে থাকতে হবে। ঠিক আছে, শুটিং ফ্লোরে থাকতে হবে। তো দেব এই জিনিসটা মেনটেন করেছে, আর দেন লিকুইড খাবারটা খেয়েছে, বাট হার্ড খাবার কোনো কিছু খেতে পারবে না মেকআপটা পরার পর। সো দেব এইভাবে ক্যারি অন করে গেছে জিনিসটাকে। এবার এই মেকআপটার খরচা কত ছিল জানো? এক দিনের খরচা ছিল প্রায় 1.5 লক্ষ টাকা। ইয়েস, প্রায় 1.5 লক্ষ টাকা খরচা হতো একদিন মেকআপ করার জন্য। দেবের এই পার্টিকুলার মেকআপটা করার জন্য পার ডে প্রায় 1.5 লক্ষ টাকা খরচা হতো। ইটস হিউজ না ফর বেঙ্গলি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা খুব বড় ব্যাপার ভাই। সেই হচ্ছে ব্যাপার। ইট ওয়াজ নট অ্যান ইজি জব, বুঝতে পারছো? ইট ওয়াজ কোয়াইট টাফ। দেন তো দেব ওটাকে পুল আপ করেছে। ইভেন রানা সরকার, এই সিনেমার যে প্রযোজক, সে কলকাতা থেকে
একটা স্পেশাল চেয়ার এনে দিয়েছিল নৈনিতালে, কারণ শুটিংটা নৈনিতালে হয়েছিল। দেবের জন্য একটা স্পেশাল চেয়ার অ্যারেঞ্জ করিয়েছিল, ঠিক আছে, কলকাতা থেকে নৈনিতালে নিয়ে এসেছিলো, যাতে দেব আরাম কেদারায় বসে ইউনো আরাম করে বসে মেকআপটা নিতে পারে। কারণ বেশি মুভমেন্ট করতে পারবে না তুমি, বুঝতে পারছো, আরামসে যাতে দেব রিল্যাক্স করে মেকআপটা নিতে পারে। যে কারণে রানা সরকার কলকাতা থেকে নৈনিতালে একটা স্পেশাল চেয়ারের আয়োজন করেছিল। হেভি, তাই না? এটা জানার পর তো আমার তো হেভি লাগলো, ঠিক আছে, যে একটা একটা দৃশ্যর পিছনে এতগুলো স্টোরি থাকে। ইভেন দেব যেহেতু ফিট ছিল, একটু বাল্কি ছিল সিনেমাটা, বাট ফিট, ঠিক আছে, মেদ অতটা ছিল না, ঠিক আছে, দেবের শরীরে। তো যেহেতু এখানে বৃদ্ধ লুক, তো মেয়েদও দেখাতে হবে, তো দেবকে অনেক কটা কস্টিউম পরানো হয়েছিল, অনেক কটা জামা পরানো হয়েছিল, যাতে দেবের ইউনো মনে হয় হ্যাঁ মেদ আছে, যেমন বয়স্ক মানুষদের মেদ হয়। তো সেই মেদটা দেখানোর জন্য, একটু ভারী ভরকম শরীরটা দেখানোর জন্য দেবকে অনেক কটা কস্টিউম লেয়ারিং করতে হয়েছিল, যাতে মনে হয় হ্যাঁ একটা বৃদ্ধ লোক। খালি তো স্কিন আর হেয়ার এসব দেখালে তো হবে না, পুরো বডিটাকেই তো তোমায় বৃদ্ধ বানাতে হবে, তাই না? তো সেই কারণেই দেবকে অনেক কটা জামা জামা লেয়ারিং করানো হয়েছিল, যাতে মনে হয় হ্যাঁ মেদ জমেছে, বুঝতে পারছো? ব্যাপারটা ইজি নয়, কিন্তু অনেক কিছু করতে হয়েছে। দেব এগুলো ভাই হাসি মুখে করে গেছে, কোনোদিনও কমপ্লেন করেনি, এমনটাই জানিয়েছে, বুঝতে পারছো? এমনটাই জানিয়েছে এই সিনেমার মেকার্সরা। দেব হাসি মুখে করে গিয়েছে, নো কমপ্লেন। বাকি আবার দেব নাকি শুটিংয়ের পরে, এই যে এত শ্যুটের পরে, একটা হ্যাকটিক শ্যুটের পরে দেবই আবার দায়িত্ব নিয়ে নিয়েছিল সবাইকে এন্টারটেন করার। দেবই আবার বলতো শুটিংয়ের পরে, চলো একটু জঙ্গল থেকে ঘুরে আসি, ঠিক আছে, নৈনিতালের জঙ্গলে। মানে বুঝতে পারছো, একটা সুপারস্টার মানুষ, একটা স্টার মানুষ এমনি এমনি হয়ে যায় না, এই লেভেলের ভালোবাসা এমনি এমনি অর্জন করে ফেলে না। মানুষটা সবার কেয়ার করে, সবার ব্যাপারে চিন্তা করে। যারা শুটিং করে চলে গেল তা না, অনেক কিছু ডিপার্টমেন্ট কিন্তু দেব নিজের হাতে সামলায়, নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নেয়। সেই কারণেই তো দেবের আজ এত নাম, তাই না? এত লোক দেবকে পছন্দ করে, ভালোবাসে। দেব অনেকের মনের মানুষ, বুঝতে পারছো? তো এগুলো তো এমনি এমনি হয় না, অনেক অনেক স্যাক্রিফাইস, অনেক দায়িত্ব, বুঝতে পারছো, এমনি এমনি না। তবে হ্যাঁ, তবুও কৌশিক গাঙ্গুলি এই সিনেমার যে পরিচালক, তার মনে একটাই দুঃখ রয়ে গেছে যে ভাই সিনেমাটা যখন অ্যাট লাস্ট রিলিজ হচ্ছে, তখন সেই মেকআপ আর্টিস্টকেই তারা পেল না, কারণ তিনি এই মুহূর্তে প্রয়াত হয়েছেন, ঠিক আছে, তিনি প্রয়াত। তো সেই কারণে কৌশিক গাঙ্গুলির একটাই দুঃখ, যে তিনিও যদি থাকতেন তো এই জিনিসটা কমপ্লিট হতো। তিনি যেহেতু প্রয়াত, তো এটা নিয়ে কৌশিক গাঙ্গুলির মনে একটু দুঃখ আছে। তিনি থাকলেও একটু ভালো হতো আর কি ব্যাপারটা, কারণ তার মেকআপ ছাড়া তো এই জিনিসটা সম্ভব হতো না, তাই না? এত সুন্দরভাবে মেকআপ করেছে। সো এই হচ্ছে ধূমকেতুর প্রস্থেটিক মেকআপের পিছনের গল্প, যে এত কিছু করতে হয়েছে, এত খরচা, এত পরিশ্রম, এত ধৈর্য, এমনি এমনি হয় না ভাই। কী মনে হয়, এবার সিনেমাটা দেখতে যাবে, তাই তো? সো এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।